মিক্সড ফ্রাইড রাইস কিন্তু এভাবে বানালে পুরো দোকানের মতোই লাগে খেতে। এর জন্য বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছি। অপরদিকে হাঁড়িতে এটাকে ভালো করে একটু 80% এর মতো ফুটিয়ে নিয়ে তুলে রাখবো। অপরদিকে চিংড়ি মাছের মধ্যে একটুখানি গোলমরিচ, সয়া সস, রসুন বাটা আর নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখছি। চিকেনের ক্ষেত্রেও তাই একটু নুন, রসুন বাটা, গোলমরিচ আর সয়া সস দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখছি। বেশিক্ষণ না, ০.৫ ঘন্টা জাস্ট। তারপরে এই ডিমের ভুর্জি বানিয়ে নেবো একটু গোলমরিচ আর নুন দিয়ে। ডিমের ভুর্জিটা বানিয়ে তুলে নিচ্ছি, সাদা তেলে করতে হবে। আর দিচ্ছি একটু চিংড়ি মাছটাকেও সাদা তেলে ভেজে নিচ্ছি। আর তারপরে দিচ্ছি চিকেনটাকেও সাদা তেলে ভেজে নিচ্ছি। সব কিছু ভেজে নিতে হবে। তারপরে ১ চামচ সাদা তেলের মধ্যেই ওই রসুন, বিনস, গাজর, একটু ক্যাপসিকাম বা বেল পেপার দিয়ে একটু নুন দিয়ে এটাকে ভালো করে সটে করে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে তারপর উপর দিয়ে স্প্রিং অনিয়ন ছড়িয়ে ভেজে রাখা ডিম, চিকেন আর এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেবো। তারপরে এই 80% কুক রাইসটা দিয়ে এর মধ্যে নুন দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী। তারপর 1/2 টিস্পুনের মতো ভিনিগার, 1 টিস্পুনের মতো সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে হাই ফ্লেমে। ব্যাস, আর এই রেডি মিক্সড ফ্রাইড রাইস। এইভাবে কিন্তু তোমরাও ট্রাই করতে পারো।